গুড মর্নিং, ডে 3 ইজ বিগিন। সো এখন আমি অ্যাফার্মেশন কমপ্লিট করেছি সোনা। এখন জাস্ট মেডিটেশন করব অ্যান্ড ফার্স্ট টাইম করবো মেডিটেশন। সো ইটস ওকে, মানে প্রবলেম আসবে বাট ইটস ওকে উইথ দ্যাট। তারপর এক্সারসাইজ। সো লেটস গো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. সো আজকের ফার্স্ট টাইম মেডিটেশন করলাম। হ্যাঁ, মাঝখানে বিভিন্ন থটস আসছিল, বাট ইটস ওকে, ইটস ফার্স্ট টাইম, ইট টেক্স টাইম টু বিল্ড দ্য হ্যাবিট। আজ 2 মিনিট করেছি, কাল 3 মিনিট, কাল 4 মিনিট, এভাবে টাইমও বাড়বে। সময়ের সাথে সাথে এটা আমার অভ্যেসে যোগ হয়ে যাবে এবং আমি এই কাজে মাস্টার হয়ে যাব। তো অনেক মানুষ মনে করে যে জীবন পরিবর্তন করবো বলেছি মানে এক রাতে কোনো ম্যাজিক ঘটবে আর আমার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল। তোমার জীবনে ডাউনফল আসবে, তুমি বিভিন্ন প্রয়াসের মধ্যে যাবে, তুমি সেই পুরোনো অফিসগুলো করতে পারো, কিন্তু তোমার এই নতুন অফিসগুলো তোমাকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। 2 মিনিট হলেও তোমাকে করতে হবে প্রতিদিন। তবে সেগুলো একটা ভালো অভ্যেস তৈরি হবে এবং তুমি পরে পরে যখন টাইম টু টাইম করতে থাকবে তখন সে কাজে মাস্টার হয়ে যাবে। তো আজকে আমি মেডিটেশন করলাম, আমি বলবো না পারফেক্ট করেছি। মাথায় বিভিন্ন থটস আসছিল বিকজ ইটস ফার্স্ট টাইম মাইন্ড, বাট যখন আমি আস্তে আস্তে করবো তখন আস্তে আস্তে আমার মাইন্ডও ফোকাস হবে অ্যান্ড সময়টাও বাড়বে। আজ 3 মিনিট 4 মিনিট করেছি, কালকে 5 মিনিট করবো, তার 10 মিনিট করবো, এবং টাইমও বাড়বে। সো একদিনে তুমি একদম কাজে মাস্টার হতে পারবে না, তোমাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং আস্তে আস্তে তোমাকে অফিসগুলোকে বিল্ড করতে হবে। এক রাতে করলে তারপরে তোমার করতে ইচ্ছেই করবে না। সো স্টেপ বাই স্টেপ তোমাকে এগুলো বিল্ড করতে হবে। সো এখন আমি যাব এক্সারসাইজ করতে। সো লেটস গো। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. On we'll go, finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest, echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go.
The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on. সো মেন এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে, এখন স্ট্রেচিং বাকি আছে। সো জীবনে তুমি কিছু করতে চাও বা সামলাতে চাও, সব তোমাকে বোরিং লাইফ কাটাতে হবে। সকালে ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, ভালো করে দেখা, সব বোরিং কাজ। এগুলো যেন মোটিভেশনের প্রয়োজন হয়, বাট টাইম ওয়েস্ট করে তোমার মোটিভেশনের প্রয়োজন হয় না, তাই না? সো তুমি যদি জীবন সফল হতে চাও, তাহলে তোমাকে বোরিং লাইফ কাটাতে হবে। সকালে ঘুম থেকে ওঠা কারোর পছন্দ নয় তাড়াতাড়ি, বাট তোমাকে উঠতে হবে। সকালে এক্সারসাইজ করা কারোর পছন্দ নয়, বাট তোমাকে করতে হবে। আর যখন তুমি করবে, তখন এগুলো তোমার অভ্যেস হয়ে যাবে। আর যখন অভ্যেস হবে, তখন তুমি বেটার রেজাল্ট পাবে। তুমি যা চুজ করবে তার উপর ডিপেন্ড করে তুমি রেজাল্ট পাবে। সো ইউ হ্যাভ টু লিভ আ বোরিং লাইফ। বাট হ্যাঁ, এর সাথে তোমাকে জীবনটাকেও এনজয় করতে হবে। কিন্তু হ্যাঁ, কখনো তোমার ইম্পর্টেন্ট টাস্কগুলো কখনো ভুলো না, যে তুমি আজকে কী কী প্ল্যান করেছো করার জন্য। প্রতিদিন শোয়ার আগে খাতায় নোট করো যে তুমি কালকে কী করতে চাও। আমার নোট করা হয়ে আছে, অ্যান্ড একটা ঠিক করো। ভলে কম লেখো, কিন্তু প্রত্যেকটা কাজ কমপ্লিট করো। এরপর তোমার দিমাগে একটা ভালো একটা পজিটিভ সাইন যাবে। তারপর আস্তে টাস্ক বাড়াবে, কমপ্লিট করবে। এভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে আগাতে হবে। সো এখন আমার মেন ওয়ার্কআউট কমপ্লিট, এখন স্ট্রেচিং করবো। সো লেটস গো। And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on সো ফুললি এক্সারসাইজ কমপ্লিট। কখনো তোমার টাইম বা তোমার এনভায়রনমেন্ট কখনো সঠিক হবে না। তোমাকে চুজ করতে হবে সবসময় তোমাকে, তোমার টাস্কগুলোকে। এই সমাজের নেগেটিভিটি ছিল, আছে, থাকবে। তোমাকে এই নেগেটিভিটির মধ্যেও তোমাকে পজিটিভিটি চুজ করতে হবে। এখন তুমি তোমার এনভায়রনমেন্টকে পরিবর্তন করতে পারবে না, বাট তুমি নিজেকে পরিবর্তন করতে হবে। তোমার কন্ট্রোল সম্পূর্ণ তোমার উপর আছে। সো তুমি নিজেকে কন্ট্রোল করো, অন্যদের কন্ট্রোল চেষ্টা করো না। নেগেটিভিটি ছিল, আছে, থাকবে, বাট তোমাকে এই নেগেটিভিটির মধ্যেও তোমাকে পজিটিভিটি চুজ করতে হবে। আর এই চুজ করার জন্যই আমাদের সৃষ্টি। সো এক্সারসাইজ পুরো কমপ্লিট, এখন জাস্ট ফ্রেশ হবো, অ্যান্ড তারপরে সেলফ এডুকেশান চালু। বলছি না, স্বপ্ন হতে তোমাকে ভাই বোরিং লাইফস্টাইল কাটাতে হবে। এই প্রতিদিন একই সেই সকালে ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, আবার সেই এডুকেশনাল ভিডিও দেখা, এগুলো দেখতে ভাই তোমার খুব বোরিং কাজ। এগুলো করতে তোমার মাইন্ডের একটু পছন্দ হবে না। মাইন্ডের পছন্দ ওই সব নেগেটিভ ভিডিওস দেখা, তাই না? ওগুলো মাইন্ড বেশি কিক পায়, বিকজ ওগুলোতে বেশি ডোপামিন হিট হয়। বাট এইগুলো কাজে তোমার কম ডোপামিন হিট হয়। বাট এগুলো তোমাকে অভ্যেস করাতে হবে তোমার মাইন্ডকে এইসব জিনিসের। তখন তো মাইন্ড এগুলো অটোমেটিক চুজ করবে। আর যখন অটোমেটিক চুজ করবে, তখন ইউর লাইফ ইজ কমপ্লিট চেঞ্জ। সো লেটস গো। সো এখন পুরো ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড সকাল সকাল একটা আলাদা একটা এনার্জি অনুভব করি। আমি একটা পজিটিভ এনার্জি। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, যখন তুমি এভাবে কাজ করবে না, যা সকাল সকাল পজিটিভ ইনফরমেশন শুনবে, একটু বিগ কাইন্ড হবে, তখন তুমি আলাদা একটা এনার্জি অনুভব করবে। সিরিজ জাস্ট ফেবুলাস। এখন সেটা আমি অনুভব করছি, জাস্ট এনার্জি একটা চলছে মনে হয়, পজিটিভ এনার্জি। ফলে ভালো কিছু শোনো, দেখবে অবশ্যই তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। সো ওকে, এখন চালু সেলফ এডুকেশন সিস্টেম। সো অলওয়েজ বি কাইন্ড উইথ পিপুল, উইথ অ্যানিমেলস। দেখবে মনে হয় একটা আলাদা একটা এনার্জি অনুভব করো তুমি, পজিটিভ এনার্জি। আই গ্যারেন্টি তুমি জাস্ট করে দেখবে, কোনো কারো হেল্প করে দেখবে, কোনো মানুষের কোনো ডগস বা খাবার খাবিয়ে দেখবে, আলাদা একটা এনার্জি অনুভব করতে হবে, আলাদা হ্যাপি অনুভব করবে।
সো এখন আমি দেখবো এবার ভিডিও পজিটিভ। সো লেটস গো। হাই, গুড ইভিনিং। সো জাস্ট নাও আমি এখন কমিউনিকেশন সো সো এখন আমি কমিউনিকেশন স্কিলসের উপর ভিডিওস দেখছিলাম অ্যান্ড তার নোটস বানিয়েছে, এবং কমিউনিকেশন স্কিলের উপর একটা বই সামনে শুনলাম, সেটা আছে হাউ টু উইন অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল। গ্রেট বুক। অনেক কিছু শেখায় তোমাকে কীভাবে তুমি তোমার কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করতে পারবে। অ্যান্ড আজ একটা ভিডিও দেখলাম অ্যাবাউট কমিউনিকেশন স্কিলস অ্যান্ড তার নোটস বানিয়েছি। শুধু এই নোটস বানানো হবে না, বলে দিচ্ছি আগে থেকে যে মানুষ জানে অনেক কিছু, বাট তার উপর কেউ কাজ করে না। সিমিলারলি এসব নোটস বানালে হবে না, আমাকে অবশ্যই এগুলো আবার পরে পড়তে হবে, টাইম টু টাইম আমাকে এগুলো ব্রেনে মনে রাখতে হবে। সবথেকে মুশকিল হচ্ছে এটাই, মানুষ জানে সব, বাট সঠিক সময়ে সঠিক কথা মনে পড়ে না। তাই শুধু জানলে হবে না, শুধু লিখলে হবে না, এগুলো আমাকে মনেও রাখতে হবে। তাই টাইম টু টাইম আমাকে এগুলো পড়তে হবে, তাই আমি এই সব কিছু নোট বানিয়ে রাখছি। সো সময়ের সাথে সাথে এগুলো আমাকে রিভার্স করতে হবে, মাথায় পড়তে হবে, মনে রাখতে হবে, তবেই ধীরে ধীরে এগুলো বিল্ড হবে। আমরা আজ অনেক কিছু জানি, অনেক কিছু শুনে নি, বাট আমরা মনে রাখতে পারি না। সো তাই লিখে রাখো অ্যান্ড সময় সময় পড়ো, তবে তোমার মনে থাকবে এবং তুমি আবার সেই আগেরটাকে রিকল করতে পারবে। সো তোমাদের দেখতে পারো এখানে কমিউনিকেশন স্কিলস এখানে লিখেছি, আজ এখানে এগুলো লিখেছি। তো টাইম টু টাইম আমাকে পড়তে হবে এবং আমাকে মনে রাখতে হবে। অ্যান্ড এই সাইডের দিকে আছে আজকে লিখেছি কি লেসন্স অফ হাউ টু উইন অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল, এটাও সেম কমিউনিকেশন স্কিলসের উপরই সব কিছু। সো সো রাতের খাওয়া কমপ্লিট অ্যান্ড এখন আমি বাকি কাজগুলো করব। সো এখন আমি জাস্ট একটু মুড অফ আছে, আমার একটু ব্যাড ফিল করছি, তার কারণ কাল আমি কাজে চলে যাচ্ছি এবং যে কাজে যাচ্ছি, কাজে করতাম সে কাজটা, এখন যাচ্ছি, বাড়ি এসেছিলাম, যাচ্ছি আবার পুজোয় বাড়ি এসেছিলাম, সে কাজটাতে পয়সা খুব কম পাই, তাই ভালো কোনো কাজ পাচ্ছি না, এসব একটু টেনশন হচ্ছে। বাট মুড যেমন থাকুক না কেন, আমাকে আমার প্ল্যান অনুসারে কাজ করতে হবে। সো এখন আমি পড়বো রিচ ড্যাড পুয়ার ড্যাড বই, কিছু পৃষ্ঠা পড়বো, জাস্ট হ্যাবিট বিল্ড করতে হবে আমাকে। আজ 2 পৃষ্ঠা, কাল 3 পৃষ্ঠা, 4 5 এইভাবে পড়ে পড়ে আমাকে রিডিং হ্যাবিট বিল্ড করতে হবে। এবং তারপরে স্পিকিং স্কিলসের উপর যে যেখানে দেখেছিলাম পেন্সিল মুখে লাগিয়ে বা পেন মুখে দিয়ে কথা বলা, ওটাও প্র্যাকটিস করতে হবে। সো লেটস গো। সো আজকে আমি পড়েছি কি লেসন অফ হাউ টু উইন অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপুল। ফার্স্ট লেসন ইজ never criticize people or never insult people. Appreciate people honestly. That means কখনো কাউকে অপমান করো না বা কাউকে নিন্দা করো না। লোকে যদি প্রশংসা করো অ্যান্ড জেনুইনলি প্রশংসা করো, তারিফ সঠিক করো, ভেদ করো না। লিসেন পিপুল কেয়ারফুলি। মানুষের মন দিয়ে শোনো, মানুষ কি বলছে, শোনো খালি শোনার জন্য, ও চলে যাওয়ার জন্য নয়। People love to share their problems, so listen them very carefully with attention. কথা কম বলো, শোনো বেশি। 3 নম্বর আছে try to understand others people's situation. অন্যদের পরিস্থিতি বোঝার চেষ্টা করো, সে কী রকম পরিস্থিতির মধ্যে আছে সেটা বুঝে কথা বলো। And act like you are in a context. Respect others people's opinions. অন্যটা কী বলছে সেটাকে মর্যাদা দাও, তার রেসপেক্ট করো। সো এইভাবে যখন আমি প্র্যাকটিস করতে থাকবো, ঠিক আছে, এবার আমাকে আবার স্পিকিং স্কিলসটা আমাকে ঠিক করতে হবে এইভাবে কথা বলে। সো আমি এটা করে নিই। সো প্র্যাকটিস করলাম স্পিকিং ওই টেকনিকটা পেন মুখে দিয়ে। এখন আমি পড়বো রিচ ড্যাড थिंक एंड ग्रो रिच एंड रीड बिकॉज बिल्डिंग हैबिट्स। मुझे पढ़ना है, सीखना भी है, तो मैं क्या लिखा है मैं जानता हूँ, অলরেডি নো যে বুক क्या है, क्योंकि কারণ আমি এর সামনে আগে শুনেছি, এর উপর ভিডিও দেখেছি, বাট আমি পড়বো তার কারণ পুরো বইতে আলাদা আলাদা লেসন আছে, বইটার মধ্যে আমাকে জানতে হবে অ্যান্ড থিঙ্কিংটা ভাবতে হবে যে কীভাবে থট প্রসেস চলছে, এবং পরও একটা অভ্যেস তৈরি করার জন্য আমি যদি প্রতিদিন আজ 2 পৃষ্ঠা পড়বো, কাল 3 পৃষ্ঠা, কাল 4 পৃষ্ঠা, এবার অভ্যেস তৈরি হবে আমার। তাই অভ্যেস বিল্ড করতে হবে, ফার্স্ট বিল্ড আ হ্যাবিট। সো লেটস গো। সো আজকে আমি সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছি। আমি যা লিখেছিলাম আজকে করব বলে সব টাস্ক কমপ্লিট করেছি।
শুধু এখন জার্নাল লেখা বাকি আছে, এটা লিখলে পুরো টাস্ক আমার কমপ্লিট হবে। সো এখন আমি জার্নাল লিখবো অ্যান্ড তারপরে ঘুমিয়ে যাবো, বিকজ প্রচণ্ড ঘুম পাচ্ছে। সো ওকে, এখন জার্নাল লিখবো অ্যান্ড সো টাটা, গুড নাইট, ডে 3 ইজ কমপ্লিট। সো টাটা, গুড নাইট অ্যান্ড রেডি ফর ডে 4।